नमस्कार बंधुरा मिस्टर मिसेस कुकिंग आर्टे आपनादेर सकलके जानाई आरो एकबार स्वागत। आज के चले एसेछि दुर्दान्त स्वादे एकटा डालेर रेसिपि निये। आजकेर जे डालेर रेसिपिटा सेटा किन्तु दुर्दान्त स्वादे। आपनारा अनेक समय होटेल बा रेस्टुरेंटे एटा किन्तु खेये थाकेन। ता এইভাবে বাড়িতেই যদি বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে ডালের রেসিপি, তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যারা এখনো নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই জানিও যে ডালটা রেসিপিটা কেমন লাগলো। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা বোল সেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা অড়হর ডাল। অড়হর ডালটা নিয়েছি এখানে সমস্ত ডালই 50 গ্রাম মতো করে আমরা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমরা অড়হর ডালটাকে দেওয়ার পরে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা এখানে আমরা ব্যবহার করেছি একই মাপের। আর দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা এখানে আমরা দিয়ে দিয়েছি গ্রিন মুগ ডাল যেটা তরকার ডাল সেটা। আর দিয়ে দিয়েছি ব্ল্যাক হচ্ছে কালো উড়দ ডাল, সেটাকেও আমরা দিয়ে দিয়েছি। সমস্তটাই আমরা ভালো করে এই বাটির মাপটাতে কিন্তু নিয়ে নিয়েছি। আর এরপরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, আর এখানে আমি মসুরির ডালের ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে কিন্তু মসুরির ডাল ব্যবহার করতে পারেন। আমি এই 5 রকম ডাল নিয়েছি আর এটা কিন্তু রান্নাটার রেসিপিটা খুবই সহজ আর একদম খুবই অসাধারণ টেস্ট। অবশ্যই সাথে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ডালটাকে আমরা খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। আগে ডালটাকে পরিষ্কার করে আমরা ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি। দেখুন, আমরা এইভাবে কিন্তু পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। আমরা 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে আমরা ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে এটাকে আমরা ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 20 মিনিট মতো আমরা এটাকে ভিজিয়ে রেখে দেব। আর ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি। দেখুন, এটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ডালটা একদম সুন্দরভাবে ভিজে গেছে সমস্ত ডালগুলো। এরপরে আমরা ডালগুলোকে একটা সেদ্ধ করে নেব। আর তার জন্য আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমরা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমরা ডালগুলোকে আগে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে জল। আর জলটা দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব ডালগুলো। আর ডালের জল আমরা ডালটা কিন্তু এখানে যে পরিমাণ জল দেব তাতে কিন্তু 2 আঙ্গুল মতো 2 কর মতো একটু বেশি থাকবে, সেই রকমভাবে আমরা জলটা দেব। আমরা দেখুন এর মধ্যে জলটাকে দিয়ে তারপরে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটাকে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু ডালটা হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর এই জন্য আমরা নুন আর হলুদটাকে দিয়ে ভালোভাবে এটাকে আমরা ঢাকা দিয়ে আর সিটিটা আমরা প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি আমরা দিয়ে নেব। আমরা প্রেসার কুকারটাকে আটকে নিলাম। আর প্রেসার কুকারটাকে আটকে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। আমাদের ডালটা হয়ে গেছে। আর এরপরে আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে একদম রেখে দেব, যাতে সমস্ত যে ভাপটা সেটা আগে ঠিকঠাক করে বার হয়ে গেলে তারপরে আমরা প্রেসার কুকারটা খুলব। প্রেসার কুকারটা খোলার পরে আমরা দেখে নেব, দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে সেদ্ধটা। এরপরে আমরা এটাকে নামিয়ে দিচ্ছি। আমরা একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি পুরো ডালটাই। এরপরে আমরা চলে যাব, ডালটাকে আমরা ফোড়ন দেব। আর এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এটা আপনারা চাইলে কিন্তু ঘিতেও পুরো রেসিপিটা বানাতে পারেন। আমরা তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য কিছু উপকরণ। আর তেলটাকে একটু হালকা গরম হলে তারপরে কিন্তু আমরা দেব
যেহেতু আমরা এখানে নিরামিষ বানাচ্ছি তাই এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা, আর আদা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে দেবো, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হিং। আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর কাঁচা লঙ্কা আর আদা হিংয়ের সাথে এর ফ্লেভার কিন্তু দুর্দান্ত আসে। এরপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমরা এখানে যে ডালটাকে রেডি করতে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালগুলো কিন্তু আমরা দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে এটাকে কিন্তু আমরা রেডি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, সামান্য পরিমাণে গোটা জিরেটা দিয়ে দেবো। ডালটা এখানে দেওয়ার আগে জিরেটাকে দিয়েও আমরা একটু ভালো করে নাড়িয়ে নিলাম, তাহলে কিন্তু এর ফ্লেভারটাও ভালো আসবে। আমরা এইভাবে এটাকে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর জিরেটাও যাতে রেডি হয়ে যায়। আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেব একটা টমেটোটাকে আমরা এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটো যাদের কাছে থাকবে না তারা এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো কেচাপ ইউজ করতে পারো। আর এখানে আমি টমেটো ব্যবহার করেছি একটাই টমেটোটাকে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। টমেটোগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটা একটু নাড়তে থাকবো। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে ইউজ করব ডালটাকে। আমরা এর মধ্যে টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। আমরা হলুদ আর নুনটাকে দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। আর টমেটোগুলো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু টমেটোগুলো নরম হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে টমেটোগুলো কিন্তু গলেও যাবে। দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে এসছে। এরপরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসছে। আর এর মধ্যে আমরা অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল। এটাতে কিন্তু আপনারা নাও দিতে পারেন, শুধুমাত্র কালারটা ভালো আসার জন্য। এটার জন্য কিন্তু কোনো স্বাদ বা পরিবর্তন হবে না, এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য। আর এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে দেওয়ার পরে দেখুন টমেটোগুলো আমরা এটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে খুব ভালোভাবে কিন্তু টমেটোগুলো রেডি হয়ে যাবে। আর কালারটা দেখুন দুর্দান্ত এসছে। আমরা কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, আর এটার সাথে মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু আমরা মিক্সড করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমরা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর দেখুন খুব ভালোভাবে তেলটাও কিন্তু টমেটোতে, যেহেতু টমেটো দেওয়া রয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। ভালোভাবে তেলটা ছেড়ে দেওয়ার পরে মশলাটা রেডি করার পরে আমরা দিয়ে দিচ্ছি এবার ডালটা। যে ডালটাকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালটাকে দিয়ে এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে আমরা নাড়তে থাকবো, তাহলে ভালোভাবে ডালটা খুব সুন্দরভাবে মিশে যাবে। সমস্ত ডালগুলোকেই আমরা এর মধ্যে দিয়ে দেব। আর ডালগুলোকে দেওয়ার পরে আমরা কিন্তু খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দেব। দেখুন ডালটাতে আমি এখনও পর্যন্ত জল দেইনি। ডালটাকে এইভাবে একটুখানি দিয়ে আমরা মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব। ডালটাকে দেওয়ার পরে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব, তাতে কি হবে ডালটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আমরা কিন্তু এখানে ডালটা কিন্তু যেহেতু বেশি নিয়েছি, আর এখানে আমি রান্নাটা কিন্তু আমরা করছি প্রায় 10 জনের মতো এখানে ডাল আমরা রান্না করছি। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আমরা এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু রেডি করে নিচ্ছি। দেখুন ডালটাকে কিন্তু আমরা বেশি পাতলা করছি না, একদম মিডিয়াম রাখছি, একটু পাতলা বা একটু ঘন মিডিয়াম রাখছি। এইভাবে ডালটাকে দিয়ে আমরা একটু নাড়িয়ে দেব। আর আপনারা যদি চান তাহলে আরেকটু জল দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনিটাকে দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর তার মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি আর চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে। তাই অবশ্যই এর মধ্যে কাসুরি মেথির ব্যবহারটা করবেন, তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে।
কাসুরি মেথি আর কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আমরা আবারও খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে ডালটা তলায় লেগে না যায়। আর মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমরা ডালটা রান্না করছি। দেখুন এইভাবেই ডালটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমরা ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এর টেস্টটাও আসে। আর এইভাবে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডালটা রেডিও হয়ে গেছে। আর এটাকে আমরা আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমরা কিন্তু ঢাকা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমরা ডালটাকে ফুটিয়ে নিয়েছি। ডালটা ফোটানোর সময় কিন্তু এটা একটু ছিটকাতে পারে, তাই ঢাকা দিয়ে ফোটালে এটা ভালো হবে। এরপরে আমরা এখানে ব্যবহার করছি 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিলে এর টেস্টটা অনেক সুন্দর আসবে। আর জিরে গুঁড়োটাকে দেওয়ার পরে আমরা আবারও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। ডালটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ ধরে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। আর নাড়িয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দেব, কারণ ডালটা ঢাকা দিয়ে ফোটালে কিন্তু চারিদিকে ছিটকাবে না আর খুব তাড়াতাড়ি ভালো করে রেডি হয়ে যাবে। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে আবারও একটু ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এটাকে আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই জোরে দেইনি, লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে এইভাবে আমরা ফুটিয়ে নিচ্ছি। আর ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর দুর্দান্ত কিন্তু একটা গন্ধও বার হয়েছে। ডালটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখুন খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়েও নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি একটু ঘি। ঘিটা দিলেও কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আমি প্রথমেই বলেছি রান্নাটা আপনারা তেলের বদলে ঘি দিয়ে কিন্তু বানাতে পারেন। আমি যেহেতু এর মধ্যে তেল দিয়ে বানিয়েছিলাম, তাই এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে ঘি ইউজ করেছি। আর ঘিটা কিন্তু আমি দিয়েছি 1 চামচ মতো, এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটাকে দেওয়ার পরে এর মধ্যে আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। অবশ্যই এর মধ্যে লাস্টে ধনেপাতা কুচানোটা দিলে এর টেস্টটা অনেক ভালো আসবে। তাই চেষ্টা করবেন কাসুরি মেথি আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই এর মধ্যে ব্যবহার করার জন্য। কাসুরি মেথিটা ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত আসবে। এরপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি গরম মশলাটাকে দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এর সবার লাস্টে আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে 1 মুঠো মতো ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একদম রেডি করে নিয়েছি। এরপরে আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একদম রেডি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু ডালটা রেডি হয়ে গেছে। আর দুর্দান্ত কিন্তু একটা কালারও এসছে। ডালটা আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন ডালটাকে আমরা দেখে নিচ্ছি। ডালটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। দেখুন একটা বোল সেটের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে একটা ধনেপাতা। এইভাবে আমরা ডালটাকে রেডি করে নিয়েছি। অবশ্যই ডালটা বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর বাড়িতে যারা এই ডালটা ট্রাই করবে তারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা।